ফজরের আজান হলো, ছাড়ো আরামের বিছানা, কবরে যারা শুয়ে আছে রাত তাদের পোহায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মিছে মায়ায় এই দুনিয়ায় আছো গো পড়ে, এই সব রবি পড়ে তুমি যাবে গো চলে। আধার কবরেতে যদি তুমি চাও গো জালা, তবে তার নামে পরশাবে সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমার সম্মানিত আপনাদের ইমাম সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, আমার আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে খুবই ভালোবাসতেন, খুবই মহব্বতের মানুষ। আমার আব্বা হুজুর কেবলা ওনাকে খুবই মহব্বত করতেন, খুব গভীর কথা আলোচনা করতেন, খুব ডিপলি আলোচনা করতো ওনার সাথে। তো যাই হোক, আজকে আপনারা সেই ইমাম সাহেব ভাইয়ের মুখ থেকে কিছু শুনেছেন। আল্লাহ পাক আমাদেরকে এরকম মাহফিলে আসার বসার যিনি সৌভাগ্য নসিব করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী, আমাদের নবী, যে নবীকে না বানালে আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না, সেই বিশ্ব নবীর উপরে কোটি কোটি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন মজলিস, আমার পাপ্পু ভাই আপনাদের দাওয়াত করেছেন, আপনারা এসেছেন। উদ্দেশ্য একটাই, বাড়িতে একটু মিলাদ শরীফ দেবে, আকিকা হয়েছে, একটু মেহমানদারি হবে। আপনারাও দাওয়াত কবুল করেছেন, দাওয়াত কবুল করে আপনারা এসেছেন। অনেক কষ্ট করে গরমের এই পরিস্থিতিতে আপনারা বসেছেন। ভাই আমার, আপনাদের যাতে গরম না হয় তার জন্যেও ফ্যানের ব্যবস্থা করেছেন। তো যাই হোক, এত কিছুর পিছনে আমাদের উদ্দেশ্য
আল্লাহকে হাসিল করা। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। কেউ দুনিয়া কেউ থাকবে, কেউ আমরা থাকবো না। এই দুনিয়া আমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। যে যাই হোক, সকলের জন্য এই পৃথিবী ছাড়তে হবে। এই পৃথিবীর মানুষ আমরা, আর এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানিয়েছেন। এর শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। আজ মুসলমানের ঘরে এমন কোনো ওয়াহিয়াতি নেই, এমন কোনো পাপ নেই যে মুসলমানের ঘরে নেই। অথচ ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষত্ব শেখায়, মানবিকতা শেখায়, সামাজিকতা শেখায়, আদর্শবান চরিত্রবান মানুষ তৈরি করে। সেই ধর্মের মানুষ আমরা। আমাদের দেখে অন্য মানুষেরা শিক্ষা নেবে যে না, সত্যি এদের মধ্যে এত মানবিকতা, এত সুন্দর চরিত্র। কিন্তু আমাদের থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, কিছু মুসলমান আছে এমন জঘন্য পাপের সাথে জড়িয়ে আছে যে পাপ আমাদেরকে আল্লাহর আযাবের দিকে নিয়ে চলে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে ঈদের নামাজটা পড়ে, মাঝে মধ্যে জুম্মাটা পড়ে। ভুল বলছি? মুসলমানের ঘরের ছেলে না পাক নাপাকের জ্ঞান আছে, না হক হালালের জ্ঞান আছে। পৃথিবীর মানুষ দিয়েছে পৃথিবীর মানুষকে যাকাত মুক্ত সুদ ব্যবস্থা, যে সুদ ব্যবস্থার মাধ্যমে একজন গরিবকে শোষণ করা হয়। একজন গরিব মানুষ সুদে টাকা নেয় ব্যবসা করার জন্য, কোনো কাজের জন্যে। সেই ব্যবসায় যখন লস হয়ে যায়, তার বাড়ি ঘটি যা আছে বিক্রি করে দিয়ে পথে বসে যায়। কিন্তু ইসলাম দিয়েছে সুদ মুক্ত যাকাত ব্যবস্থা। কোনো সুদ থাকবে না। গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ব্যবস্থা দিয়েছে। যে মানুষটা অসহায় হয়ে আছে, গরিব অবস্থায় আছে, ওই মানুষটার পাশে দাঁড়িয়ে তোমরা তোমাদের যাকাতের টাকাটা এমনি দাও, এমনি, ধার নয়, সুদ তো নয়, সুদ তো নয়, ধার নয়। তুমি ভাবো যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি সম্পদের মালিক। এই সম্পদ থেকে কিছু অংশ গরিবদের হক রয়েছে। আল্লাহ বলছেন যাকাত দাও, মানে তোমাকে আমি ধনী করেছি, তোমাকে আমি অর্থশালী করেছি। এই অর্থের টাকা তোমার যেমন ছেলে মেয়ের হক আছে, তোমার ইনকামের টাকা যেমন ছেলে মেয়ের হক আছে, তোমার ইনকামের টাকাটা তোমার বাড়ির পাশে, তোমার গ্রামে, তোমার এলাকায় গরিব মানুষ, তারও একটা হিস্সা হক আছে। বলবেন না সুবহানাল্লাহ? এইরকম ইসলাম, এইরকম ধর্ম, এইরকম মানবিকতা কোনো ধর্ম দেখায়নি। অথচ আজ আমাদের সমাজে মুসলমান ঘরে গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন, কত রকমের সুদ চলছে, কত রকমের হারামি চলছে। মুসলমান না আছে কলেমা, না আছে নামাজ, না আছে রোজা। এই রোজা চলে গেল, কজন রোজা রেখেছে? গরম, এত গরমে কি রোজা রাখা যায়? বিজ্ঞান বলছে রোজা রাখলে তোমার উপকার রয়েছে। রোজাটা তোমাদের কষ্ট দেওয়ার জন্য নয়। একটা গাছের গোড়ায় যদি রোজ পানি দেওয়া হয়, গাছটা আস্তে আস্তে কমজোরি হয়ে যায়।
কিন্তু গাছটা মাটিটা শুকিয়ে যদি পানি দেওয়া হয় ওই গাছটা শক্তিশালী হয়। আমরা যা কিছু খাচ্ছি বিভিন্ন কোষের মাধ্যমে আমাদের শরীরে কাজে লাগছে। কিছু কোষ, রোগ জীবাণু কোষ আমাদের শরীরে বাসা বেঁধে আছে। ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন রোগকে আমাদের শরীরে আসতে সাহায্য করছে। আপনি রোজা রাখবেন একটা মাস, ওই রোজার মাধ্যমে শরীরে যে সমস্ত ব্যাড কোলেস্ট্রল আছে সেইগুলো সব নষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাস আপনাকে রোজা রাখিয়ে আপনার শরীরটাকে শোধন করে দেয়া। অথচ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তাই বলছি ইসলাম দিয়েছে মানবিকতা, ইসলাম দিয়েছে সামাজিকতা, ইসলাম আপনাকে বাঁচার রাস্তা দেখিয়েছে। কিন্তু না না, আজকে এমনও মুসলমান আছে, না আছে নামাজ আছে, না আছে রোজা আছে, না আছে যাকাত আছে, না করে হজ। এরকম দুনিয়াদারি করতে করতে এমন সময় মউতটা চলে আসছে। মউত যখন আসে কেউ জানে? কেউ বলতে পারবে কখন মরণ হবে? কিন্তু আল্লাহ পাক, আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে জানিয়ে দেন। একবার জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে বিভিন্ন মানুষ আসে। হুজুর একজনকে বলছে আমি আর 8 মাস বাঁচবো, আমি আর 8 মাস বাঁচবো, তুমি বায়াত হয়ে যাও। সে ভাবছে বলেছে, হুজুর বলেছে। কিন্তু আমার আব্বা হুজুর কিবলা ইন্তেকাল করার পরে সে ওই মানুষটা আমাদের বাড়িতে হাউ হাউ করে কাঁদছে। কি হলো? কষ্ট তো আমরা ছেলে আমাদেরও হচ্ছে। বলছে হ্যাঁ কষ্ট, তার মধ্যে আমার এই কষ্ট হচ্ছে যে হুজুর বলেছিলেন যে আমি আর 8 মাস বাঁচবো, কিন্তু হুজুরের কথাটা আমার গুরুত্ব হয়নি, আমি হুজুরের কাছে বায়াত হয়নি, এটা আমার বিরাট একটা ভুল হয়ে গেছে, তাই কাঁদছি। আল্লাহওয়ালা যারা হয় আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন খবরের মাধ্যমে, এলহামের মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক অনেক কিছু জানিয়ে দেন। তাই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু মরণ কবে হবে বলতে পারবো না। সেই মরণ কাকে কখন ডাকবে আমরা বলতে পারবো না, কিন্তু মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। আজ আমি বলতে চাইছি যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়ে আমাদের কার্যকলাপ যদি এরকম নোংরা চরিত্র হয়, আমাদের কার্যকলাপ যদি এরকম জঘন্য চরিত্রের হয়, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট হবে। এই ইসলামটাকে লিভিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য শুরু থেকে আজ পর্যন্ত বহু মানুষ বহু চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। হক সর্বসময় জিন্দা হবে, হক সর্বসময় জিন্দা। তাই হককে জিন্দা করার জন্য বহু মানুষের জীবন দিতে হয়েছে, বহু মানুষের জীবনকে শহীদ করতে হয়েছে। তার বিনিময়ে আজ আমরা মুসলমান। আমাদের বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। আমাদের নানা নানি মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা মুসলমান, তাই মুসলমান। এইরকম মুসলমান হলে দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমি বলতে চাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান। আমাদের বাপদাদারা মুসলমান ছিল, তাই মুসলমান। আমাদের নানা নানিরা মুসলমান ছিল, তাই মুসলমান। কিন্তু না না না,
এই সস্তায় মুসলমান আমরা আমাদের বাপ দাদা থেকে মুসলমান হয়েছি। এই সস্তায় মুসলমান হলে হবে না। সস্তায় মুসলমান বলে মুসলমানের কাছে নামাজ নাই, মুসলমানের কাছে হক হালাল নাই, মুসলমানের কাছে দিন নাই, কোরআন নাই। এমন অনেক ঘরে মুসলমান আছে আল্লাহর কোরআন পড়তে পারে না। আল্লাহ কোরআন পড়তে পারে? এই জবান দিয়ে কত কথা বলে, কত ভাষা এই জবান দিয়ে সে বলে, কিন্তু কোরআন শিখলো না। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। মাইকওয়ালা আছে কি? মাইকওয়ালা ভাই যদি থাকেন সাউন্ডটা বাড়াবে। আমি বলতে চাইছি আজ আমরা মুসলমানের ঘরে মুসলমান হওয়ার জন্য আমাদের মার্কেটে হয়েছে, মুসলমান হওয়ার জন্য আমাদের অত্যাচার সহ্য করতে হয়নি। কিন্তু মুসলমান হতে গিয়ে যারা মার খেয়েছে, যাদের জীবনটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাদের ঈমান আর আমাদের ঈমান এক। জি, তাদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। আমার বিলাল যখন মুসলমান হয়েছিল, হযরতে বিলালের বাপ দাদা মুসলমান ছিল না হো, বিলালের মাটা মুসলমান ছিল না হো, বিলালের নানা নানিটা মুসলমান ছিল না হো। আমার বিলাল যখন মুসলমান হয়েছিল, এই খবরটা যখন উমাইয়ার কাছে চলে গিয়েছিল, উমাইয়া বিলালকে ডেকে বলেছিল, এ বিলাল, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহ ভোলা হয়ে যাও, রেহাই পেয়ে যাবে। যদি আল্লাহ ভোলা না হও, নবী ভোলা না হও, ইসলাম যদি না ছাড়ো, তোমার উপরে অত্যাচারের রোলার চালানো হবে, তোমার উপরে ঘাত প্রতিঘাত দেওয়া হবে। হযরতে বিলালের হাতে পায়ে দড়ি বাঁধা, হাতে পায়ে দড়ি বেঁধে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চা ছেলেদের দিয়ে আর রাস্তা দিয়ে টেনে খিঁচড়ে নিয়ে যাওয়া হয়। যেমন মরা গরু, মরা ছাগল, মরা কুত্তাকে আমরা পায়ে দড়ি বেঁধে যেমন টেনে টেনে ভাগাড়ে ফেলে দিয়ে আসি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কিনা ঘাটে পায়ে দড়ি বাঁধা, এই দড়ি বাঁধা বেঁধে টেনে 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 আর কিনা হযরতে বিলালকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। দুপুরবেলা দুপুর হয়ে যায়, পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে, পাহাড়ি এলাকায় চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়ে চলে আসে। প্রখর রোদ্দুরটা শরীরে উপর দিয়ে চলে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, বিলালকে বাড়ি আনা হয়। বিলালকে বসিয়ে ওই সময় উমাইয়া বলেছিল, ও বিলাল, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দেব। আর যদি না ছাড়ো, আমার হাতে তোমাকে মার খেতে হবে। ও বিলাল, দেখো না গো আমার হাতে দেখি। আমার বিলাল বলেছিল, ওটা হলো চাবুক। কেন আমি চাবুকটা ধরেছি জানো? আপনি আমাকে মারবেন বলে, আপনি আমাকে মারবেন বলে চাবুক ধরেছেন হযরতে বিলাল। কিন্তু আমার বিলাল সস্তায় মুসলমান নয়। আমার বিলালকে চাবুক মারা শুরু হয়ে গেল। ও ভাইয়া চাবুক মারে